নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজার রেসিপি নিয়ে। বন্ধুরা, মুচমুচে ঝুরি আলু ভাজা আমাদের খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। শুধু অনুষ্ঠান বাড়ি কেন, আমরা বাড়িতেও এটা খুব সহজে বানিয়ে নিতে পারি। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো এই ঝুরি আলু ভাজা কিন্তু ভীষণই সহজ। শুধু কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে ঝুরি আলু ভাজা কিন্তু একদম মুচমুচে হবে। তো চলুন বন্ধুরা, কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরি আলু ভাজা বানানো যায় সেটা শুরু করা যাক। মুচমুচে ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি। এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি 4টে আলুর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। একই রকম পদ্ধতিতে আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে ধুয়ে নেব। বন্ধুরা, প্রথমে গোটা আলুগুলোকে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর গোটা আলুগুলোকে যদি এইভাবে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়, তাহলে এই আলুর থেকে কিছুটা স্টার্চ বেরিয়ে যাবে আর আলুটাও কালো হবে না। এবার আলুগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নেওয়ার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে টিপস হলো আলুগুলোকে অল্প অল্প করে গ্রেট করে নিতে হবে আর সাথে সাথে ওই গ্রেট করা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে আলুগুলো গ্রেট করে সাথে সাথে যদি জলের মধ্যে দেওয়া হয়, তাহলে আলুগুলো কালোও পড়বে না আর এর স্টার্চটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরো একটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এই গ্রেট করা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একই রকম পদ্ধতিতে আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে থালার মধ্যে তুলে নেব। প্রথম স্টেপে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এরপর আমি আবারও ফ্রেশ জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, দ্বিতীয়বার জল দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এগুলোকেও তুলে নেব। দ্বিতীয়বার আলুগুলোকে ধোয়া হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তৃতীয়বার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার এই জলটাকে ফেলে দিয়ে আবারও ফ্রেশ জল দিয়ে আমি চতুর্থবারের জন্য আলুটাকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাই শেষবার আলুটাকে ধুয়ে নিচ্ছি, এরপর আর ধুতে হবে না।
দেখুন বন্ধুরা, চতুর্থবারে জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে, স্টার্চ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু বরফের কিউব দিয়ে দিচ্ছি। এবার বরফের কিউবগুলোকে গ্রেটেড আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বরফের কিউবগুলোকে গ্রেটেড আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মিনিট 5 জন্য এইভাবে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি গ্রেটেড আলুগুলোকে খুব ভালো করে জল চিপে চিপে এই ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা জিনিস বলে দিই, শেষবারে মানে শেষ স্টেপে কিছুটা বরফের কিউব যদি এই জলের মধ্যে দেওয়া যায় তাহলে গ্রেটেড আলুগুলো স্মার্ট হয়ে যায়, এগুলো ভাজতে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, সমস্ত গ্রেটেড আলুগুলোকে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পাখার তলায় 5 মিনিট রেখে দেব। পাখার তলায় 5 মিনিট রাখলে এতে করে আলুর রস কিছুটা শুকিয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। ঝুরি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার কিছুটা বাদাম ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নিচ্ছি 1 মুঠো কারি পাতা। বন্ধুরা, কারি পাতাগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। বন্ধুরা, বাদাম লঙ্কা কারি পাতা ভেজে নিয়েছি। এবার আমি গ্রেটেড আলুগুলো ভেজে নেব। গ্রেটেড আলুগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একসাথে বেশি আলু দেওয়া যাবে না, তাহলে আলু ভাজাগুলো মুচমুচে হবে না। পরিমাণ মতো আলু দিতে হবে, মানে যতটা তেল নেবেন সেই অনুযায়ী আলুগুলো দিতে হবে। আলুগুলো ভাজার সময় আলুগুলোকে একটা হাতা দিয়ে এইভাবে নাড়তে হবে, না হলে বন্ধুরা একে অপরের সঙ্গে লেগে যাবে। আর আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এটাকে আর একটু ভেজে নেব। ঝুরি আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একই রকম পদ্ধতিতে বাকি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই আলু ভাজাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত আলু ভাজাগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু আলু ভাজা হাতের মধ্যে মুঠো করছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি ঝুরি আলু ভাজার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাদাম, ভেজে রাখা কারি পাতা আর শুকনো লঙ্কা। এবার এগুলোকে খুব ভালো করে ঝুরি আলু ভাজার সাথে মিশিয়ে নিতে হবে। এই সমস্ত কিছুকে ঝুরি আলু ভাজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণকেও ঝুরি আলু ভাজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা বাড়িতেই বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে মুচমুচে ঝুরি আলু ভাজা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।
তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।